আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার পেজে আছেন অবশ্যই ফলো এবং লাইক দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যে সময় করছি, আজকে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব মূল্যবান একটা বক্তব্য রেখেছেন। খুবই সুন্দর বক্তব্য এবং আমাদের আগামীতে এই গভর্নমেন্টের যেই কার্যক্রম এটার সম্বন্ধে একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন আসলে আমাদের মূল দাবি, আমরা যারা গণতন্ত্রের পক্ষে দীর্ঘ 15-17 বছর লড়াই করেছে এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্ররা আত্মাহুতি দিয়েছে, সবাইরই একটাই দাবি ছিল বাংলাদেশে একটা নতুন কিছু হবে এবং বাংলাদেশের মানুষ একটা নতুন কিছু দেখবে এবং প্রতিটা ক্ষেত্রে সংস্কার হবে। এবং আমরা আসলে সবাই ভালো চাই, আমরা কেউ খারাপ চাই না। আমাদের দেশের মানুষ কেউ দুর্নীতি পছন্দ করে না, কেউ মাদক পছন্দ করে না, কেউ আমাদের দেশে সন্ত্রাস পছন্দ করে না। এই জন্য আমাদের দেশে যে সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ গতকালকের সুস্পষ্ট বক্তব্যে ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যে ফুটে উঠেছে যে ইনশাআল্লাহ আমরা একটা ভালো কিছু আশা করতে পারি। এই সরকার যে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে, একটা ভালো গণতান্ত্রিক সরকারের হাতে নিজেদের ক্ষমতা অর্পণ করবে, এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আশাবাদী। তো বন্ধুরা, সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের সংবিধানের কিভাবে সংশোধন হবে, আমাদের কিভাবে আইন কাঠামো পরিবর্তন হবে, বাংলাদেশের আইন কাঠামো কিভাবে পরিবর্তন করা হবে এবং নির্বাচনী রোডম্যাপ, যে নির্বাচন আসলেই যে আমাদের একটা স্বৈরাচারী ভাব, ক্ষমতায় থেকে যাওয়ার ভাব এবং প্রতিটা ক্ষেত্রে গণতন্ত্রের অভাব, যে প্রতিটা দলের মধ্যে গণতন্ত্র চর্চা নাই। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যকে সবাই স্বাগত জানিয়েছে এবং আমরাও স্বতঃস্ফূর্তভাবে ওনার এই বক্তব্যকে স্বাগত জানাই। ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা আর কোনো ত্রুটি থাকবে না। তবে আমরা খুব আশাহত যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা, যে প্রশাসনিক অবকাঠামো যে ভেঙে পড়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং সচিবালয়, সর্বক্ষেত্রে একটু বিশৃঙ্খলা, এইগুলা দ্রুত সমাধান করে একটা সুস্থ পরিবেশ সৃষ্টি হবে। আর বিশেষ করে পুলিশ বাহিনী তাদের কাজে কর্মে ফিরে যাবেন এবং পুলিশ বাহিনীর ব্যাপারে সরকার একবার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন যে পুলিশ বাহিনী কীভাবে কাজ করবে, প্রয়োজনে পুলিশ বাহিনীতে ব্যাপক সংস্কার করে এটাতে নতুন করে নিয়োগ দিয়ে একটা সুব্যবস্থা করবেন। এটা আমাদের অনুরোধ, কারণ আইন শৃঙ্খলা খুবই খারাপ। আর আমার রাজনৈতিক দলের বন্ধুদেরকে বলবো, বিশেষ করে আমার বিএনপির ভাইরা লক্ষ্য করছেন যে জামাত ইসলামে কিভাবে প্রতিটা তৃণমূলে তাদের কার্যক্রম চালাচ্ছে এবং বিএনপিও চালাচ্ছে এবং বিএনপির যেই ভবিষ্যৎ অঙ্গীকার, একটু সুস্পষ্ট সবাইকে বক্তব্য রাখতে হবে যে আমরা মাদকের বিরুদ্ধে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা বিশৃঙ্খলার বিরুদ্ধে। এই ব্যাপারে যেভাবে তারেক রহমান সুদূর প্রবাস থেকে বক্তব্য রাখছেন, এইভাবে প্রতিটা ক্ষেত্রে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। বিভিন্ন আসনে যেসব প্রার্থী আছেন তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সুস্থ পরিবেশের সৃষ্টি করতে হবে। নির্বাচনের আগামী 1 বছর বা 2 বছর পরে যখনই নির্বাচন হোক, এই ব্যাপারে কারো আপত্তি থাকার কথা না। সবাই নিজেদের দল গোছাবে এবং নিজেদের দলের মধ্যে গণতন্ত্র যেভাবে চর্চা করা যায়, কমিটিগুলোকে সুন্দর করে সাজানো এবং বিশেষ করে আমি বিএনপির সমর্থকদের বলবো, বিএনপির ভাইদেরকে বলবো, আপনার গ্রুপিং লবিং ভুলে গিয়ে আপনারা, জামাত ইতিমধ্যে ঘোষণা করেছে তাদের দলের মধ্যে ধূমপানও করা যাবে না, মাদক দ্রব্য থাক দূরের কথা, ধূমপানও করা যাবে না। এই হিসাবে আমি ছাত্র দলকে বলবো এবং যুব দলকে বলবো, আপনারাও ঘোষণা দিন যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। প্রতিটা ইউনিয়ন ওয়ার্ডে সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন, তাহলে আপনারা আগামীতে ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারবেন, জনগণ আপনাদের দিকে আসবে। না হয় আমাদের গণতন্ত্র নিয়ে যেভাবে আমাদের এখন বিএনপির বিপক্ষ শক্তি খুব শক্তিশালী, জামায়াত ইসলামী, ছাত্র শিবির যেভাবে প্রচার অভিযান করছে, এই হিসাবে আমাদের খুব চিন্তার বিষয়। আমরাও ইনশাআল্লাহ আমাদের জামাতের বিরুদ্ধে যে কার্যক্রমগুলো ছাত্র দল এবং কৃষক দল, শ্রমিক দল, বিএনপি
ঐক্যবদ্ধভাবে প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা থানায়, পৌরসভায় এবং ঢাকা মহানগর থেকে শুরু করে সব জায়গায় মূল স্লোগান হবে চরিত্রবান লোকদের কমিটিতে নিতে হবে, চরিত্র ভালো, দুর্নীতিমুক্ত এবং যারা মানুষের জনগণের জনসমর্থনে আছে, যাদের মধ্যে একটা জনসমর্থন আছে তাদেরকে বিএনপির মহানগর কমিটি এবং কেন্দ্রীয় কমিটি সব জায়গায় এই ধরনের লোকগুলোকে স্থান দিতে হবে এবং দলীয় শৃঙ্খলা সুন্দরভাবে বজায় রাখতে হবে। এই জন্য আমি বলবো, তা আমি আজকে বক্তব্য বেশি কিছু বলবো না, শুধু বলবো যে ডক্টর ইউনূস সাহেব যে এই রোডম্যাপ ঘোষণা করেছে সেই দিকে খেয়াল রেখে বিশেষ করে বিএনপিকে আগামীতে কিভাবে কাজ করতে হবে এই ব্যাপারে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা এবং কমিটিগুলোকে সুন্দরভাবে সাজানো, এটাই আমার অনুরোধ থাকবে। ইনশাল্লাহ আগামীতে আরেকটা নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।